অতীতে আমরা দেখেছি আন্দোলনের নামে কিভাবে 173 দিন হরতাল করা হয়েছিল, মনে আছে আপনাদের? 173 দিন কিভাবে দেশের অর্থনীতিকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। প্রিয় ভাই বোনেরা, এখনো আবার সেই ভূত আরেকজনের কাঁধে গিয়ে আসর করেছে। বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে কেউ যদি ছিনিমিনি খেলতে চায়, ইনশাল্লাহ 5 তারিখে যেভাবে বাংলাদেশের মানুষ জবাব দিয়েছে, ভবিষ্যতেও বাংলাদেশের মানুষ ইনশাল্লাহ সেভাবেই জবাব দিবে। প্রিয় ভাই বোনেরা, আজকে আমরা দেখেছি বিগত স্বাধীনতার পর থেকে বিভিন্ন সময় কারা কারা দেশে অশান্তির চেষ্টা করেছে, বিভ্রান্তির চেষ্টা করেছে, বিশৃঙ্খলার চেষ্টা করেছে। যতবার বিএনপি দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কর্মসূচি গ্রহণ করেছে, অতীতে আমরা দেখেছি আন্দোলনের নামে কিভাবে 173 দিন হরতাল করা হয়েছিল, মনে আছে আপনাদের? 173 দিন কিভাবে দেশের অর্থনীতিকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। প্রিয় ভাই বোনেরা, এখনো আবার সেই ভূত আরেকজনের কাঁধে গিয়ে আসর করেছে। আপনাদেরকে এই ব্যাপারে প্রিয় ভাই বোনেরা সতর্ক থাকতে হবে। আজকে যদি আমরা সতর্ক থাকি, আজকে যদি আমরা আমাদের শপথে প্রতিশ্রুতিবদ্ধ থাকি, আজকে যদি আমাদের শপথে আমাদের কর্মসূচি বাস্তবায়নে আমরা অঙ্গীকারবদ্ধ থাকি, দৃঢ় থাকি, তাহলে বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে কেউ ছিনিমিনি খেলতে পারবে না। বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে কেউ যদি ছিনিমিনি খেলতে চায়, ইনশাল্লাহ 5 তারিখে যেভাবে বাংলাদেশের মানুষ জবাব দিয়েছে, ভবিষ্যতেও বাংলাদেশের মানুষ ইনশাল্লাহ সেভাবেই জবাব দিবে। প্রিয় ভাই বোনেরা, আমরা বিশ্বাস করি, আমরা দৃঢ়ভাবে, আমরা যারা শহীদ জিয়ার দল করি, আমরা যারা দেশনেত্রী খালেদা জিয়ার সৈনিক, আমরা বিশ্বাস করি এই দেশই হচ্ছে আমাদের প্রথম, এই দেশই হচ্ছে আমাদের শেষ ঠিকানা। সেজন্যই আমরা বলি, প্রথম বাংলাদেশ আমার, শেষ বাংলাদেশ। প্রিয় ভাই বোনেরা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন এই খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন, তখন দেশের জনসংখ্যা ছিল বোধহয় 9 কোটির মতন। উনি বলেছিলেন 9 কোটি মানুষের 18 কোটি হাত যদি কাজে নেমে পড়ে, এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করা সহজেই সম্ভব হবে। প্রিয় ভাই বোনেরা, সেই জন্যই আমরা দেখেছি দেশ স্বাধীনের পরে 1974 সালে যেখানে দুর্ভিক্ষে 7 থেকে 8 লক্ষ লোক না খেয়ে মারা গিয়েছিল, শহীদ জিয়ার এই খাল খনন কর্মসূচি যখন শুরু করলেন, তখন শুধু পানি দিয়ে দেশের খাদ্য উৎপাদন, সেচ সুবিধার কারণে দেশে খাদ্য উৎপাদন দ্বিগুণ হয়েছিল। এবং শুধু তাই নয়, এই দেশ থেকে, বাংলাদেশ থেকে বাংলাদেশের মানুষ বিদেশেও খাদ্য রপ্তানি করা সম্ভব হয়েছিল। সেজন্যই প্রিয় ভাই বোনেরা, আজ আমাদেরকে শপথ নিতে হবে, এই 20 কোটি মানুষের 40 কোটি হাত আজ বসে থাকলে চলবে না। 20 কোটি মানুষের 40 কোটি হাত আজ দেশ গঠনের কাজে লাগাতে হবে। 20 কোটি মানুষের 40 কোটি হাত আজকে দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের কাজে আজকে লাগাতে হবে। তাহলেই এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে, এই দেশের ভাগ্যের পরিবর্তন হবে।